ও দুনিয়ার বান্দা বান্দি মুমিনের দল, আমি আপনি মুমিন কি মুমিন না, আমি আপনি সফল কাম কি সফল কাম না, ওই সময় বুঝতে পারবেন যেই সময় আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জায়গা দিতে পারবো। কার ভয়? আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরের মধ্যে জায়গা দেই রে মুমিন, আমার আপনার যদি আল্লাহর ভয় থাকে, আমার আপনার দ্বারা অন্যের সমালোচনা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আমার আপনার দ্বারা গুনাহ হবে না। আমার আপনার ভিতরে যে অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে রে যুবক, তাহলে কখনো আমার আপনার দ্বারাতে কখনো গুনার কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। হাশরের ময়দানে কয়েক শ্রেণীর লোকদেরকে আল্লাহ ডাইকা আইনা আইনা জান্নাতে দিবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো যাদের অন্তরে কার ভয় থাকবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে রে যুবক, যাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, হাশরের ময়দানে ওই লোকদেরকে ডাইকা আইনা আইনা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদেরকে আল্লাহর উচ্চ জান্নাত দিয়ে দেবেন। আল্লাহু আকবার। তার জন্য মুসলমান বাবা ভাইরা, জীবন যেহেতু আমরা পেয়েছি, জন্ম যেমন সত্য, মৃত্যু যেমন সত্য, দুনিয়ার কোনো কাফের বেঈমান, কোনো কাফের মুশরিকদেরকে ভয় করার সময় নাই। একজনকেই মুমিন ভয় করবে, একজনকেই মুমিন তার অন্তরের মধ্যে জায়গা দিবে, তিনি হলেন কে? তাহলে আমাদের প্রথম গুণ অর্জন করতে হবে, আমাদের প্রথম নাম্বার গুণ অর্জন করতে হবে, আমাদের এই অন্তরটার মধ্যে, কলিজার মধ্যে একজনের ভয় স্থান দিব, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কে? হে মুসলমান বাবা ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের অন্তরে, প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা যুবকের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে এই পৃথিবীটা সোনার পৃথিবী হয়ে যাবে। মানুষগুলা শান্তিতে বসবাস করবে, চুরি ডাকাতি হবে না, খুন খারাপি হবে না, খানাখানি মারামারি হবে না। কেননা আল্লাহর ভয় তো তার পয়দা হয়ে গেছে অন্তরে। আল্লাহর ভয় যদি তার অন্তরে পয়দা হয়ে যায়, ওই বান্দা বান্দি যুবকগুলা বলবেন, দুনিয়ার কেউ তো দেখে না, একজন দেখেন, একজন দেখেন, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর সামনে গিয়ে তো আমার ধরা খাইতে হবে। আমি যদি জুলুম করি, আমি যদি অত্যাচার করি, আমি যদি চুরি ডাকাতি করি, আমি যদি খারাপ কাজ করি, আমি তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওই হিসাবের ভয়ে সে আর কোনো অপরাধ করে না। আল্লাহ বলেন, এমন কলিজাওয়ালা দিলওয়ালা বান্দা বান্দিদেরকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। দুই নম্বর মুমিন সফল কাম হলো ওই ব্যক্তিরা যারা কিনা, যাদের সামনে এই কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদের সামনে এই কোরআনের তেলাওয়াত করা হয়, যাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, তখন দেখা যায় তাদের অন্তরের মধ্যে ঈমান বাড়তে থাকে, তাদের ঈমান আরো বেড়ে যায়, তারা আরো ইসলামের জন্য, ঈমানের জন্য আরো আগ্রহী দেখায়। সুবহানাল্লাহ। তার একটা প্রমাণ হলো মুসলমান বাবা মায়েরা আমার, এক মাস হয়ে যায় আমাদের পবিত্র রমজানুল মুবারক চলে গেছে। আমাদের এই মহল্লার মধ্যে অনেক মুরব্বী বাবারা আছেন, রমজানের প্রথম দিন থেকে শেষ তারাবি পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় আমার পিছনে 20 রাকাত নামাজ পড়ছে। আছে না নাই? আছে। তাদের কি শরীরের শক্তি বেশি ছিল না? তাদের শরীরে, তাদেরও মনে চেয়েছিল ইফতারি করে খাবার খেয়ে ঘুমিয়ে যেতে, কিন্তু না না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কিভাবে 20 রাকাত নামাজ আদায় করলো? তাদের কোনো শরীরের পাওয়ার না, তাদের কোনো শক্তির পাওয়ার না। কেন? আমি যখন এই মসজিদের মধ্যে তারাবির নামাজের মধ্যে তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত,
মুফাসসিরিন কেরাম বলেন যার কণ্ঠ যত সুন্দর এবং যার তেলাওয়াত যত স্পষ্ট, এই কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন বান্দা বান্দির কান দিয়ে পৌঁছে তখন তাদের ঈমান আমি আল্লাহ বাড়াইয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাই সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যে রমজান মাসে বৃদ্ধ বাবারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে তাদের শক্তির বাহাদুরি না, তারা দাঁড়াইয়া থাকে 20 রাকাত নামাজ পড়ে ঈমানের শক্তি নিয়ে, ঈমানের বল নিয়ে 20 রাকাত নামাজ দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়ে। সুবহানাল্লাহ। হে মুসলমান বাবা বেরা, মুসলমান বাবা ভাইরা আমার, দেখবেন এই পৃথিবীর মধ্যে যার কণ্ঠ যত সুন্দর হয় তার কণ্ঠে কোরআন তেলাওয়াত বলেন অন্য কিছু বলেন সুন্দর লাগে। একটা গান একবার, দুইবার, চারবার, পাঁচবার শুনলে ভালো লাগে না। জন্মের পর থেকে মসজিদের ইমাম সাহেবের পিছনে সূরাতুল ফাতিহা আমরা শুনে আসছি এবং আমরা সূরা ফাতিহা নামাজও পড়ি। আজও পর্যন্ত কি আমরা কি বলেছি সূরা ফাতিহা ভালো লাগে না অন্য সূরা পড়ান বলছি কিনা? 1400 বছর আগে যেমন ভাবে এই কোরআনের মধ্যে যেমন ভাবে সূরা ফাতিহা লেখা আছে পড়েছে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজও পর্যন্ত এমন ভাবে সূরাটা এই কোরআনে কারিমের মধ্যে আছে। শুধু তাই নয়, আজও পর্যন্ত প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবগণ এইভাবেই তেলাওয়াত করে। এই কোরআনের তেলাওয়াত যত শুনবে ততই যেন ভালো লাগে, কখনো অনীহা বেশ আসবে না, কখনো এরকম ভাবে বাধা আপত্তি আসবে না যে আর ভালো লাগে না। একটা গান 2-3 বার শুনলে আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন তো এমন একটা কোরআন যে কোরআনের তেলাওয়াত শুনে শুনে কাফির মুশরিকরা আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহু আকবার। আবু জাহেল, উতবা, সাইবা কাফের মুশরিকরা বিরোধিতা করেছিল, কোরআনের বিরোধিতা। কাফের মুশরিকরা আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল, কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা আমার নবীজির জবান মোবারক থেকে কোরআনের আয়াত, কোরআনের তেলাওয়াত না শুনলে তাদের রাতের ঘুম হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুলের অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কালিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ নর এবং নারীদেরকে সফলতা কারা অর্জন করতে পেরেছেন। আল্লাহ তাআলার দরবারে কোন কোন পুরুষ এবং কোন কোন নারী আল্লাহ তাআলার দরবারে নৈকট্যশীল বান্দা এবং বান্দি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমার সাথে যারা পারেন সকলেই পড়বেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কিনা দুনিয়ার মধ্যে সফলকাম তাদের গুণ হবে 5টা, তারা 5 গুণে গুণান্বিত হবে। যারা কিনা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে, যারা কিনা আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তাদের গুণ থাকবে 5টা। জবান খুলে পড়েন কয়টা? 5টা গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? তাহলে আমরা সবাই 5 গুণে গুণান্বিত হব এবং কি আল্লাহর কাছ থেকে 3টা পুরস্কার বুঝে নেব। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 5 গুণে গুণান্বিত ব্যক্তি হলো ইন্নামাল মুমিনুন,
নাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা কিনা মুমিন, যারা কিনা সফলকাম, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এক নম্বর গুণ হবে তারা, তাদের অন্তর সব সময় ভয়ে নিমজ্জিত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর সব সময় ভয়ে আতঙ্কিত থাকবে। দুনিয়ার কারোর ভয় নয়, দুনিয়ার কোনো রাজা বাদশার ভয় নয়, দুনিয়ার কোনো চোর ডাকাতের ভয় নয়। জবান খুলে বলুন তো দেখি, তাদের অন্তরে কার ভয় থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরে আমার ভয় থাকবে তারা মনে করতে হবে এক নম্বরে তারা পৌঁছে গিয়েছে, এক নম্বর সফল কামের মধ্যে পৌঁছে গিয়েছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, দুই নম্বর সফল কাম, দুই নম্বর মুমিন তারা, যাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, তাদের সামনে যখন কোরআনের বাণীগুলো পাঠ করা হয়, কোরআনের তেলাওয়াত যখন করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তিন নম্বর তারা হলো সব সময় সুখে দুঃখে সর্ব অবস্থায় একজনের উপরে তাওয়াক্কুল করেন। তিনি হলেন কে? ওই ব্যক্তিরাও মুমিন যারা সব সময় সর্ব অবস্থায় একজনের কাছেই চান, একজনের কাছেই, আল্লাহ তাআলা ব্যতীত আর কারোর কাছে চান না। ওই ব্যক্তিরাও সফল কাম, ওই ব্যক্তিরাও মুমিন। চার নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা কিনা ওয়াক্ত অনুযায়ী সব সময় সর্ব অবস্থায় প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তারাও মুমিন সফল কাম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 5 নম্বর হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তা দান করে, তারাও মুমিন সফল কাম। সুবহানাল্লাহ। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফেরেশতা আছেন সকল ফেরেশতাদের সামনে বলবেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার। সকল ফেরেশতাদের সামনে বলবেন, ফেরেশতারা শোনো, আমার এই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর হুকুম অনুযায়ী 5 গুণে গুণান্বিত ব্যক্তি হয়ে গেল, সফল কাম হয়ে গেল। শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তাদেরকে মুমিনের ঘোষণা দিলাম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, দুনিয়াতেও তাদেরকে সম্মানের পাত্র বানাইব, আখিরাতের মধ্যে তাদেরকে সম্মানের পাত্র হিসাবে আমি আল্লাহ কবুল করিয়া নেব। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে সম্মানের অধিকারী বানাইবেন মুমিন, আখিরাতের মধ্যে তাকে সম্মানের অধিকারী আল্লাহ তাআলা বানাইয়া দিবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার ওয়া মাগফিরাত, তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করতে পারেন একজন, তিনি হলেন কে? ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বললেন, বান্দা রিজিকের জন্য দৌড়াদৌড়ি করো, রিজিকের জন্য এত টেনশন, এত পেরেশান। হে বান্দা, এই 5 গুণে গুণান্বিত যদি হও, দুনিয়ার মধ্যে থাকতে আমি আল্লাহ সম্মানের রিজিক তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তার জন্য মুসলমান আমরা গুণ অর্জন করতে হবে 5টা। কয়টা? আর আল্লাহর কাছ থেকে পুরস্কার পাইব আমরা 3টা। কয়টা? তাহলে আমরা বুঝতে হবে, আমি আপনি আমার পরিবারের প্রত্যেকটা সদস্য, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার গ্রাম মহল্লার মানুষ এই 5 গুণে গুণান্বিত আছে কি আছে না?
যদি থাকে আল্লাহ তাআলা ওই 5 গুণে গুণান্বিত ব্যক্তিকে 3টা পুরস্কার দিবেন সুবহানাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন জবান খুলে পড়েন কার কথা এই কালামের মধ্যে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো আভাস নাই ও আমার মুসলিম বাবারা যুবক ভাইয়েরা আমরা কত কিছু জানি কত কিছু বুঝি আজ এই জুমআর আলোচনার মধ্যে আমাদের হায়াতে জিন্দেগীর হিসাবটা মিলাই যদি আমাদের এই হায়াতে জিন্দেগীর হিসাবটা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের সাথে যদি আমরা সংশ্লিষ্ট হতে পারি তাহলে বোঝা যাবে আমি আপনি দুনিয়ার মধ্যে থাকতে সফল কাম সুবহানাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এই পৃথিবীর মধ্যে এমন পুরুষ আছে এমন মহিলা আছে যারা কিনা সব সময় নামাজের যখন শেষ হয়ে যায় আল্লাহর কাছে যখন 2টা হাত তুলে ধরে বলেন মালিক আমি গুনাহগার আমি নাফরমান আমি তোমার হুকুম লঙ্ঘনকারী আমি জুলুমকারী আমার মতো অপরাধী আমার মতো জুলুমকারী আমার মতো নালায়েক এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই এমনও বান্দা আছে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া মুনাজাতের মধ্যে 2টা চোখের পানি ছাইরা কান্নে আর বলে মালিক ওগো দয়ার মালিক আল্লাহ আমি তো জানি আমি কি পাপ করেছি আমি তো জানি কি গুনাহ করেছি এই গুনাহ নিয়ে যদি কবরে যাই এই গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাই জাহান্নামের আগুন আমাদের কবরটা ভরে যাবে এমনও কিছু বান্দা বান্দি আছে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে তার অন্তর সব সময় কাঁদে আসে না নাই তার অন্তর ভয়ে আতঙ্কিত থাকেন কিসের ভয় আল্লাহ তাআলার দরবারে কিভাবে সে তার হায়াতে জিন্দেগিটার সময় তার হায়াতে জিন্দেগিটার হিসাব কিভাবে দেবে একদিন না একদিন তো মরতে হবে এই মরণের পরে তার কবরটা কি অবস্থা হয়ে যাবে একদিন না একদিন আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে ওই দাঁড়ানোটাকে নিয়ে সে টেনশনে ভয়ে থাকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহু আকবার মুসলমান বাবা ভাইরা আমার আমি আপনি যদি মুমিন হতে চাই আমি আপনি যদি সফলকাম হতে চাই ও দুনিয়ার বান্দা বান্দি মুমিনের দল আমি আপনি মুমিন কি মুমিন না আমি আপনি সফলকাম কি সফলকাম না ওই সময় বুঝতে পারবেন যেই সময় আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জায়গা দিতে পারবো কার ভয় আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরের মধ্যে জায়গা দেই রে মুমিন আমার আপনার যদি আল্লাহর ভয় থাকে আমার আপনার দ্বারা অন্যের সমালোচনা হবে না কথা বলেন ঠিক কিনা আমার আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আমার আপনার দ্বারা গুনাহ হবে না আমার আপনার ভিতরে যে অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে রে যুবক তাহলে কখনো আমার আপনার দ্বারাতে কখনো গুনার কাজ হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى হাসরের ময়দানে কয়েক শ্রেণীর লোকদেরকে আল্লাহ ডাইকা আইনা আইনা জান্নাতে দিবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো যাদের অন্তরে কার ভয় থাকবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে রে যুবক, যাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, হাসরের ময়দানে ওই লোকদেরকে ডাইকা আইনা আইনা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদেরকে আল্লাহর উচ্চ জান্নাত দিয়ে দেবেন। আল্লাহু আকবার। তার জন্য মুসলমান বাবা ভাইরা, জীবন যেহেতু আমরা পেয়েছি, জন্ম যেমন সত্য, মৃত্যু যেমন সত্য, দুনিয়ার কোনো কাফের বেঈমান, কোনো কাফের মুশরিকদেরকে ভয় করার সময় নাই। একজনকেই মুমিন ভয় করবে, একজনকেই মুমিন তার অন্তরের মধ্যে জায়গা দিবে, তিনি হলেন কে? তাহলে আমাদের প্রথম গুণ অর্জন করতে হবে, আমাদের প্রথম নাম্বার গুণ অর্জন করতে হবে, আমাদের এই অন্তরটার মধ্যে, কলিজার মধ্যে একজনের ভয় স্থান দিব, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন কে? হে মুসলমান বাবা ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের অন্তরে, প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা যুবকের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে এই পৃথিবীটা সোনার পৃথিবী হয়ে যাবে। মানুষগুলা শান্তিতে বসবাস করবে, চুরি ডাকাতি হবে না, খুন খারাপি হবে না, খানাখানি মারামারি হবে না। কেননা আল্লাহর ভয় তো তার পয়দা হয়ে গেছে অন্তরে। আল্লাহর ভয় যদি তার অন্তরে পয়দা হয়ে যায়, ওই বান্দা বান্দি যুবকগুলা বলবেন, দুনিয়ার কেউ তো দেখে না, একজন দেখেন, একজন দেখেন, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর সামনে গিয়ে তো আমার ধরা খাইতে হবে। আমি যদি জুলুম করি, আমি যদি অত্যাচার করি, আমি যদি চুরি ডাকাতি করি, আমি যদি খারাপ কাজ করি, আমি তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওই হিসাবের ভয়ে সে আর কোনো অপরাধ করে না। আল্লাহ বলেন, এমন কলিজাওয়ালা দিলওয়ালা বান্দা বান্দিদেরকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নম্বর মুমিন সফলকাম হলো ওই ব্যক্তিরা যারা কিনা, যাদের সামনে এই কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদের সামনে এই কোরআনের তেলাওয়াত করা হয়, যাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, তখন দেখা যায় তাদের অন্তরের মধ্যে ঈমান বাড়তে থাকে, তাদের ঈমান আরো বেড়ে যায়, তারা আরো ইসলামের জন্য, ঈমানের জন্য আরো আগ্রহী দেখায়। সুবহানাল্লাহ। তার একটা প্রমাণ হলো মুসলমান ভাবা ভাইয়েরা আমার, 1 মাস হয়ে যায় আমাদের পবিত্র রমজানুল মুবারক চলে গেছে। আমাদের এই মহল্লার মধ্যে অনেক মুরব্বী বাবারা আছেন, রমজানের প্রথম দিন থেকে শেষ তারাবি পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় আমার পিছনে 20 রাকাত নামাজ পড়ছে। আসলে নাই? আছে। তাদের কি শরীরের শক্তি বেশি ছিল না? তাদের শরীরে, তাদেরও মনে চেয়েছিল ইফতারি করে খাবার খেয়ে ঘুমিয়ে যেতে, কিন্তু না না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কিভাবে 20 রাকাত নামাজ আদায় করলো? তাদের কোনো শরীরের পাওয়ার না, তাদের কোনো শক্তির পাওয়ার না। কেন? আমি যখন এই মসজিদের মধ্যে তারাবির নামাজের মধ্যে তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত, মুফাসসিরিন কেরাম বলেন, 4 কণ্ঠ যত সুন্দর এবং 4 তেলাওয়াত যত স্পষ্ট, এই কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন বান্দা বান্দির কান দিয়ে পৌঁছে, তখন তাদের ঈমান আমি আল্লাহ বাড়াইয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাই সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে রমজান মাসে বৃদ্ধ বাবারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, তাদের শক্তির বাহাদুরি না, তারা দাঁড়াইয়া থাকে 20 রাকাত নামাজ পড়ে ঈমানের শক্তি নিয়ে, ঈমানের বল নিয়ে 20 রাকাত নামাজ দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়ে। সুবহানাল্লাহ। হে মুসলমান বাবা বেরা, মুসলমান বাবা ভাইরা আমার, দেখবেন এই পৃথিবীর মধ্যে যার কণ্ঠ যত সুন্দর হয়, তার কণ্ঠে কোরআন তেলাওয়াত বলেন, অন্য কিছু বলেন, সুন্দর লাগে। একটা গান 1 বার 2 বার 4 বার 5 বার শুনলে ভালো লাগে না।
জন্মের পর থেকে মসজিদের ইমাম সাহেবের পিছনে সূরাতুল ফাতিহা আমরা শুনে আসছি এবং আমরা সূরা ফাতিহা নামাজও পড়ি। আজও পর্যন্ত কি আমরা কি বলেছি সূরা ফাতিহা ভালো লাগে না অন্য সূরা পড়ান বলছি কিনা? 1400 বছর আগে যেমন ভাবে এই কোরআনের মধ্যে যেমন ভাবে সূরা ফাতিহা লেখা আছে পড়েছে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজও পর্যন্ত এমন ভাবে সূরাটা এই কোরআনে কারিমের মধ্যে আছে। শুধু তাই নয়, আজও পর্যন্ত প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবগণ এইভাবেই তেলাওয়াত করে। এই কোরআনের তেলাওয়াত যত শুনবে ততই যেন ভালো লাগে, কখনো অনীহা বেশ আসবে না, কখনো এরকম ভাবে বাধা আপত্তি আসবে না যে আর ভালো লাগে না। একটা গান 2-3 বার শুনলে আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন তো এমন একটা কোরআন যে কোরআনের তেলাওয়াত শুনে শুনে কাফির মুশরিকরা আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহু আকবার। আবু জাহেল, উতবা, সাইবা কাফের মুশরিকরা বিরোধিতা করেছিল, কোরআনের বিরোধিতা। কাফের মুশরিকরা আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল, কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা আমার নবীজির জবান মোবারক থেকে কোরআনের আয়াত কোরআনের তেলাওয়াত না শুনলে তাদের রাতের ঘুম হইতো না। সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াতগুলো যদি আপনি তাড়াতাড়ি পড়েন, কোরআনের আয়াতগুলো আপনি অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে, মজা লাগবে শুনতে। আবার যদি এই কোরআনের আয়াতগুলো যদি আবার আস্তে ধীরে পড়েন তারপরও সুন্দর লাগবে, ভালো লাগবে। আপনি যদি একটা গান, একটা কবিতা যেই ঢঙ্গে যেই রঙ্গে কবিতা গেয়েছেন, গান লিখেছেন গায়িকা, সেইভাবে যদি না গাই তাহলে ভালো লাগবে না, সেইভাবে যদি না বলে ভালো লাগবে না। কিন্তু এই কোরআনটাকে যদি আপনি কোরআনের তেলাওয়াতগুলো তাড়াতাড়ি করেন ভালো লাগবে, আস্তে ধীরেও ভালো লাগবেন। এই ভালো লাগাকে অন্তরের মধ্যে তৈরি করে দিয়েছেন একজন, তিনি হলেন কে? আপনি যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং কি যারা হজ করেছেন, কাবা ঘরের প্রধান ইমাম যিনি হলেন আব্দুর রহমান আস-সুদাইস, উনি হলেন প্রধান ইমাম সাহেব। উনি যখন তেলাওয়াত করেন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে তেলাওয়াত শুনতেই মনে চায়। এই তেলাওয়াত করেন এইভাবে, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। এই কাবার ইমাম প্রথম ইমাম যিনি হলেন আব্দুর রহমান আস-সুদাইস এরকম ভাবে তেলাওয়াত করে। তেলাওয়াত কি খারাপ লাগে না ভালো লাগে? এই কোরআন যখন এই পৃথিবীর মধ্যে নাজিল করেন, এই কোরআনটা নাজিল করার 2000 বছর আগে আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যখন এই কোরআনে কারীমটা নাজিল হয়, 2000 বছর আগে আমার আপনার আল্লাহ প্রত্যেকটা ফেরেশতাদেরকে সমবেত করে এই কোরআনের তেলাওয়াত আল্লাহ তাআলার জবান মোবারক দিয়ে ফেরেশতাদেরকে শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই কোরআনের একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো ইয়াসিন। প্রত্যেকটা মানুষের কলিজা আছে, কোরআনের কলিজা হলো সূরাতুল ইয়াসিন। আল্লাহু আকবার। এই সূরাতুল ইয়াসিন যদি কোনো বান্দা বান্দি মৃত্যু ব্যক্তি যেই সময় ছটফট করতে থাকে মৃত্যুর শয্যায়, আজরাইল মালাকুল মউত মনে হয় কিছুক্ষণের মধ্যে রূহটা নিয়ে যাবে, এমন সময় যদি ওই মৃত্যু ব্যক্তির শয্যারত অবস্থায় যদি কোনো বান্দা বান্দি সূরাতুল ইয়াসিন পড়েন, আল্লাহ বলেন তার রূহটা, মৃত্যু ব্যক্তির রূহটা মৃত্যু শয্যায় যেই ব্যক্তিটা শুয়ে রয়েছে ইয়াসিন পড়ার কারণে তাকে ঈমানের সাথে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী ঈদে কোরআনে কারীম নাজিল হওয়ার 2000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছিলেন। ইয়াসিন ওয়াল
পাক রব্বুল আলামিন এই সূরাতুল ইয়াসিন যখন তেলাওয়াত করেন ফেরেশতারা চিৎকার মেরে মেরে বলছেন আল্লাহ এই কোরআন যেই উম্মতের উপরে নাজিল হবে যেই নবীর উপরে নাজিল হবে ওই উম্মতরা যেন কত ভাগ্যবান এবং সফল কাম সুবহানাল্লাহ যেই উম্মতের জিহ্বার মধ্যে সূরাতুল ইয়াসিন থাকবে রে মুমিন যেই বান্দা বান্দির ছেলের জবানের মধ্যে সূরাতুল ইয়াসিন থাকবে ওই বান্দা বান্দি কত ভাগ্যবান ওই বান্দা বান্দি কত সফল কাম কেননা যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন সকাল বেলা পাঠ করবে সারা দিনের ওজহান সারা দিনের জিম্মাদারি একজন নিয়ে নেবেন তিনি হলেন কে ফেরেশতারা ডেকে ডেকে বললেন আল্লাহ ওই জিহ্বা কত সাতময় জিহ্বা হবে যেই জিহ্বা দিয়ে তোমার কালামে পাকের সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহু আকবার ওই মানুষগুলা কত ভাগ্যবান হবে যেই মানুষগুলা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা সূরা তেলাওয়াত করেছিলেন সকল ফেরেশতাদের সামনে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা এই দুইটা সূরা এই পৃথিবী সৃষ্টি করার আগে কোরআনে কারীম নাযিল করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন 2000 বছর আগে সকল ফেরেশতাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এই কোরআন পেয়েছি আমরা সকলেই খুশনসিব ভাগ্যবান ওয়ালা মানুষ আল্লাহ তাআলা তো পারতেন এই কোরআন আদম সফিউল্লাহকে দান করতেন আল্লাহ তাআলা তো পারতেন এই কোরআন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিতেন আল্লাহ তাআলা তো পারতেন এই কোরআন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিতেন আল্লাহ তাআলা তো পারতেন এই কোরআনে কারীম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিতেন আল্লাহ তাআলা যত নবী পয়গম্বর এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ওই নবী পয়গম্বরদের দিতে পারতেন দেন নাই এই কারণে এই পয়গম্বর আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা যেই নবীদের উম্মত ওই নবীর উম্মতদেরকে আল্লাহ ভালোবাসেন তার জন্যই শ্রেষ্ঠ কিতাব আল্লাহর জবানের কালাম আমাদেরকে দিয়েছেন আল্লাহু আকবার মুসলমান বাবা ভাইরা আমার বলেছিলাম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা যাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়িয়ে দেন একজন তিনি হলেন কে একটা গান যদি তাড়াতাড়ি বলে ভালো লাগে না যেই রঙ্গে ঢঙ্গে বলে সেইভাবে ভালো লাগে তারাবির নামাজের সময় রমজান মাসে কত সুন্দর করে তাড়াতাড়ি পড়ে তারপরও ভালো লাগে আপনি যদি সূরাতুল ইয়াসিনটাকে আপনি এইভাবে পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিল العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون الله أكبر এই যে তাড়াতাড়ি পড়া হয়েছে এটাও কিন্তু একটা অন্যরকম একটা মজা অন্যরকম একটা স্বাদ অন্তরের মধ্যে মজা লাগে কথা বলেন ঠিক কিনা আবার যদি একটু নরম সুরে একটু কান্না কান্না বাপ নিয়ে যদি আপনি সূরাতুল ইয়াসিনটাকে তেলাওয়াত করেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম আল্লাহু আকবার এই যে একটা আস্তে নরম সুরে এরকম ভাবে কোরআন তেলাওয়াত করা হয় এটার মধ্যে মজা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নাম্বার মুমিন 2 নাম্বার সফল কাম ওই ব্যক্তি না যাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে কোরআনের আলোচনা করা হবে তাদের অন্তরের মধ্যে ঈমানি জজবা আমি আল্লাহ তাআলা পয়দা করে দেব সুবহানাল্লাহ وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون
সুবহানাল্লাহ। যারা কিনা সর্বাই একজনের উপর তাওয়াক্কুল করবেন তিনি হলেন কে? আমি আপনি ঋণগ্রস্ত হয়ে গেলাম, আমি আপনি অভাবগ্রস্ত হয়ে গেলাম, রিজিকের সংকট আমি আপনি এরকমভাবে অনেক অনেক সমস্যার মধ্যে পড়ে রয়েছি। একজনের উপরে যদি তাওয়াক্কুল করি তাহলে ওই সমস্যা এবং সমাধান করে দিবেন আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন মুমিন তো ওই ব্যক্তি যে কিনা সুখে দুঃখে সব সময় সর্ব অবস্থায় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ওই ব্যক্তিও মুমিন, ওই ব্যক্তিরাও সফল কাম, ওই ব্যক্তিরাও আমি আল্লাহর কাছে পিয়ারা বান্দা এবং বান্দি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হলো আমার আপনার থাকতে হবে আল্লাহর ভয়। 2 নম্বর হলো কোরআনে কারিমের আলোচনা, কোরআনে কারিমের তেলাওয়াত যখন করা হবে তখন মনোযোগ সহকারে আমরা শুনতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়া আলাইহিমুল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গার মধ্যে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বর্ষিত করে থাকেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো সব সময় সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর হলো আমি আপনি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? হে মুসলমান বাবা ভাইরা, আমার যুবক ভাইরা, আপনার হাতে ধরি পায়ে ধরি গতকালও আমাদের এই মহল্লার মোহাম্মদ সাইদুল ইসলামকে টকবকে একটা যুবককে চিরবিদায় দিয়ে মুক্তির গুরুস্থানের মধ্যে শোয়ে দিয়ে আসছি। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকটারও আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল চিরদিন বাঁচবে, বিবাহ শাদী হবে, অনেক আনন্দ আয়াস করবে, কিন্তু ওই যুবকটা তো আজকে ঠিক কিনা? এই যুবকটাও তারও চিন্তা ভাবনা ছিল, তার অনেক আকাঙ্ক্ষা আশা ছিল এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক দিন আরাম আয়েশ করবে, কিন্তু থাকতে পারে নাই। ওই যুবকটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আমরা সকলেই দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? তার জন্য যুবক ভাই, এই মসজিদের মধ্যে যারা আছেন আপনাদের হাতেও ধরি পায়ে ধরি আল্লাহর হুকুম, নামাজ ছাইরেন না, আল্লাহর হুকুম যা আছে সব কিছু পালন করেন, রাসূলের সুন্নাত ধরেন। আর আমি আপনি মানুষের সাথে উঠা বসার সময় ভালো কাজ করি, ভালো এরকম আচরণ করি, তাহলে আমাকেও দুনিয়াও এবং আখিরাতের মধ্যে সফল কাম যুবক বানিয়ে দিবেন একজন, তিনি হলেন কে? আমি আপনি ধন দৌলতের পিছনে দৌড়াই, আমি আপনি দুনিয়ার মধ্যে এক বেলা যেন ভালো খাবার খেতে পারি তার জন্য দুনিয়ার পিছনে দৌড়াই, না না, সফল কাম ওই ধন দৌলতের ভিতরে নয়, সফল কাম আমি আপনি অট্টালিকার ভিতরে নয়। আল্লাহ বলেন সফল কাম তো ওরা যারা হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ। যারা কিনা নামাজ পড়বে, যারা কিনা আমাকে ডাকবে, যারা কিনা মসজিদে এসে রোনাজারি করবে, কান্না করবে তার গুনার জন্য, যারা কিনা কবরে কিভাবে একা একা থাকবে তার জন্য আমি আল্লাহর কাছে গুনার জন্য কান্নাকাটি করবে, অনুতপ্ত হবে। আল্লাহু আকবার। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেন আমার দেওয়া সম্পদ থেকে যারা কিনা দান সদকা করবে, দান খায়রাত করবে, ওরাও মুমিন, ওরাও সফল কাম। সুবহানাল্লাহ। হে মুসলমান বাবা ভাইরা, বলুন তো দেখি আমাদেরকে ধন সম্পদের মালিক বানিয়েছেন একজন, তিনি হলেন কে? আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে আপনি যতটুকু পারেন মাদ্রাসায়, মসজিদে, এতিম মিসকিন, পাড়া প্রতিবেশী, অসহায় তাদেরকে দান করেন, আমার আপনার ধন দৌলত বরকত দিবেন একজন, তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওই ব্যক্তিরাও মুমিন, ওই ব্যক্তিরাও সফল কাম। আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা দান করবে, সদকা করবে, এতিম মিসকিনদেরকে খবরে নেবে। আমি এই 5 ওয়ালা গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে 3টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। 5 গুণে
গুণান্বিত ব্যক্তিকে তিনটা পুরস্কার দিব, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সম্মানের অধিকারী প্রত্যেকটা মানুষের সামনে উপস্থাপনা করব ওই ব্যক্তিকে, এবং আখিরাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়ে সম্মানের পাত্র হিসাবে জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। কেমন হবে যখন আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে সম্মান দিবেন? মুসলমান ভাইয়েরা, হাসরের ময়দানটা কঠিন অবস্থা হয়ে যাবে, ভয়াবহ অবস্থা হয়ে যাবে। ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, বাবা তার পাড়া প্রতিবেশী এরকম সংসারের কোন সদস্যকে চিনবে না। ওই সময় 5 গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ ডাইকাই নাই না আল্লাহ তাআলার সিংহাসনের কাছে বসাইয়া আল্লাহ তাআলা ঘোষণা করবেন, যা বান্দা, তোকে আমি চিরস্থায়ী জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। আল্লাহ বলেন এই 5 গুণে গুণান্বিত ব্যক্তিকে আমি মাফ করে দেব, তাদের ক্ষমার ঘোষণা করে দেব। আমি যে তাদেরকে মাফ করব, ক্ষমার ঘোষণা করব, আমার যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদেরকে সামনে রেখে আমার ওই 5 গুণে গুণান্বিত ব্যক্তিকে মাফের ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ক্ষমা করব, তারপরে আমি আল্লাহ সম্মানের রিজিকটাকে দান করব। দুনিয়ার মধ্যে সম্মানের রিজিকও আছে, আবার অপদস্থ অপমানের রিজিকও আছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তাকে সম্মানের রিজিকটা আমি আল্লাহ তাআলা দান করব। কেন? আল্লাহর যদি আমরা হয়ে যাই, আমাদের হয়ে যাবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে বান্দা, রিজিকের টেনশন করা লাগবে না। তুমি ভালো খাইবা কি খাইতে পারবা না, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করার আগেই তোমার রিজিকের বরাদ্দ করে দিয়েছি। তুমি কোনটা পছন্দ করো না পছন্দ করো, তোমার খাবার কোনটা শরীরের মধ্যে এরকম ভাবে ভালো চোখাবে, আমি আল্লাহ তাআলা আগেই সিদ্ধান্ত নিয়েছি। বান্দারে, যদি আমার এই পাঁচটা হুকুম 5টা গুণ যখন অর্জন করবি, আমি আল্লাহ তাআলা তোকে 3টা পুরস্কার দেব। একটা পুরস্কার দেব দুনিয়াতে, আর দুইটা পুরস্কার দেব দুনিয়াতে, আর একটা পুরস্কার দিব আমি আল্লাহ তাআলা জান্নাতে। সুবহানাল্লাহ। তার জন্য মুসলমান বাবা ভাইরা আমার, আমরা আজ থেকে ওয়াদা করি সব সময় একজনের ভয় আমাদের অন্তরের মধ্যে রাখবো। তিনি হলেন কে? আল্লাহর ভয় আমাদের যুবকদের মধ্যে পয়দা করব, আমরা মুরব্বীদের মধ্যে পয়দা করব। আল্লাহর ভয় যদি থাকে তাহলে আমাদের দ্বারা গুনাহ হবে না, আমাদের জানা কোনো অপরাধ অন্যায় কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? সব সময় চাইব কোরআন তেলাওয়াত করতে, যদি না পারি কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করব। যদি করি এবং শুনি আমাদের ঈমান বাড়াইয়া দিবেন একজন, তিনি হলেন কে? আর 3 নাম্বার হলো সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করব। কেননা মুমিন তো এই ব্যক্তি, যে ব্যক্তি সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আর 4 নাম্বার হলো ওই ব্যক্তির সফল কাম মুমিন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সুখে দুঃখে অসুস্থতা সুস্থতার সময় আল্লাহকে বলে না, আল্লাহর হুকুম নামাজ ছাড়ে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সব সময় তার রিজিক থেকে, তার ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তা যেতটুকুই পারে দান করে। এই 5 গুণে গুণান্বিতকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। লাহুম দারাজাত, আল্লাহ তাআলা দুনিয়াতেও তার সম্মান বাড়ায় দিবেন, আখিরাতেও সম্মান বাড়ায় দিবেন। ওয়া মাগফিরাত, তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে সম্মানের রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 গুণে গুণান্বিত হয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে 3টা পুরস্কার আমরা পেতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।